হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে তোমাদেরকে দেব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। মাধ্যমিক পাস যোগ্যতায় বন দপ্তরে সম্পূর্ণ স্থায়ী পদে প্রচুর কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং তোমাদেরকে জানিয়ে রাখবো এটি কিন্তু অল ইন্ডিয়া জব। তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের কাছে রয়েছে একটি দারুণ সুখবর। আশা করবো ভিডিওটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাবো এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন সহায়ক পদের ইন্টারভিউ প্রস্তুতি সেরা বই। এটি হচ্ছে একটি ই বুক এবং এই বইটি বন দপ্তরের প্রাক্তন অফিসার দ্বারা লিখিত এবং সিলেবাস ভিত্তিক সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা হয়েছে। এই বইটির মধ্যে তোমরা পাবে জেনারেল নলেজের প্রশ্ন উত্তর থেকে শুরু করে ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনারা ইন্টারভিউতে কি পোশাক পরে যাবেন, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হবে, সমস্ত কিছু আইডিয়া আপনারা এই বইটি থেকে পেয়ে যাবেন। অর্থাৎ এক কথায় ইন্টারভিউ প্রস্তুতির একটি কমপ্লিট গাইড বুক। বইটির মধ্যে 80টি পেজ রয়েছে এবং দাম রয়েছে মাত্র 80 টাকা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে চাইলে আপনারা বইটিকে সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রয়েছি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেহরাদুনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটি হচ্ছে অল ইন্ডিয়া জব। ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি রিক্রুটমেন্ট 2020 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখো দেওয়া রয়েছে এবং এখানে দেখো ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট বলে একটি অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো বলে দেওয়া হয়েছে অনলাइन एप्लीकेशन आर इनवाइटेड फ्रॉम इंडियन नेशनल फॉर द फॉलोइंग पोस्ट এবং এখানে হিন্দিতে বলা হয়েছে निम्नलिखित पदों के लिए भारतीय नागरिकों से ऑनलाइन आवेदन आमंत्रित किए जाते हैं। অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে আমি একে একে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে বলে দেবো। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যে পোস্টে নিয়োগ করা হবে তো সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে দেখো তোমাদের যে স্যালারি যেটি থাকবে এখানে দেখো বলে দেওয়া হয়েছে 7th সিপিসি পে লেভেল এবং এখানে যেটি রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি, তার পাশে রয়েছে গ্রুপ এবং তার পাশে রয়েছে ক্যাটাগরি। তো এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি যেটি রয়েছে 40টি অর্থাৎ মোট 40টি শূন্যপদ রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে সেগুলি দেখো এখানে দেওয়া রয়েছে। এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে 10th স্ট্যান্ডার্ড পাস ফ্রম রিকগনাইজড বোর্ড অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে 3 ইয়ার্সের একটি এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে এটি ডিজারেবলের মধ্যে রয়েছে অর্থাৎ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে, না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে এখানে দেখো অন স্ক্রিনে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ব্যাচেলর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এই যোগ্যতা তোমাদের যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট যেটি রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ল্যাব রিসার্চ। এক্ষেত্রে মোট 62টি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ এবং কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে তোমরা অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে এগুলো নিজেরা একটু দেখে নেবে। নোটিফিকেশনের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটি তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো অবশ্যই এখান থেকে তোমরা একটু দেখে নেবে। বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট পোস্ট যেটি রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স। এক্ষেত্রে মোট 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে সেটি দেখো এখানে বলে দেওয়া হয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ওর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এই শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে।
নেক্সট আরও একটি পোস্ট রয়েছে স্টেনো গ্রেড 2, এক্ষেত্রে মোট 4টি শূন্যপদ রয়েছে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে 12th পাস সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই যে পোস্ট রয়েছে স্টেনো গ্রেড 2 এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং এর সঙ্গে আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে, সেটি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু স্টেনো গ্রেড 2 এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে দেখো বলা হচ্ছে দ্য নাম্বার অফ वैकेंसीज आर सब्जेक्ट टू वेरिएशन, रिक्त पदों के संख्या घट बढ़ सकती है, অর্থাৎ এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা কমতে বা বাড়তে পারে। এখানে তোমরা বয়সের কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 5 বছর এবং 3 বছরে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। দেখো এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলাইন অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনেই তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে দুটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে তোমাদেরকে যে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 17 আগস্ট 2020 তারিখ থেকে এবং শেষ তারিখ যেটি রয়েছে 15 সেপ্টেম্বর 2020 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে, অর্থাৎ জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 700 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যাটাগরি প্রার্থীদেরকে দিতে হবে 300 টাকা। এই ফিটি কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর তোমাদের প্রত্যেকের জন্য। তো তোমরা যদি আবেদন করতে চাও তো অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে তোমরা ডাউনলোড করে নাও, নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা আবেদন করবে। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দাও এবং এই ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকে এই ভিডিওটি একটু দেখার সুযোগ করে দাও। পাশাপাশি প্রত্যেক দিন সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর এবং চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেট সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকবে একটি বেল আইকন, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে প্রত্যেকেই সিলেক্ট করে নেবে যাতে আমাদের পরবর্তী কোনো ক্লাস বা কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো নিয়মিত সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।